মুক্তাদির রশিদ, আমি আপনার মন্তব্য শুনতে চাইছি। সহযোগিতার একটি ভিন্ন ব্যাখ্যা এখানে ডক্টর মান্নান দিয়েছেন প্রশাসনকে, সেটা আসলে কতটুকু সহযোগিতা করবে আমাদের স্বরাষ্ট্র বিভাগকে? মান্নান ভাই আছেন, মান্নান ভাই আমি কিছু বললে মান্নান ভাই আবার এটাকে আবার ফ্রেম করে না, কেন ফ্রেম করবেন? ফ্রেম করে ফেলবেন। আমি খুব আতঙ্ক নিয়ে আমি একটু বলছি। সেটা হচ্ছে যে পলিটিক্যাল রিফর্ম যখন হয় কোনো দেশের, সেই রিফর্মটা একদিনে হয় না। বাংলাদেশে আমরা রাজনৈতিক যে প্রেক্ষাপট দেখেছি গত 50-60 বছর ধরে, বেসিক্যালি মাসলম্যান পলিটিক্স, অর্থাৎ কে কত ক্ষমতাবান সেই ক্ষমতার দিক থেকেই করা হয়েছে। তার ক্ষমতাটা যে যত প্রদর্শন করতে পারে তার ভিত্তিতেই তার শক্তি, তার সামর্থ্য সব কিছুকে বোঝানো হয়। এইভাবেই বাংলাদেশের রাজনীতি। জামাতে ইসলাম এটা অনেক দিন ধরে করেছে, কিন্তু তারা 2013-14 সালের পর থেকে আস্তে আস্তে পিউরিফাইড একটা ভাগে চলে গেছে। তারা মনে করেছে যে না, তারা লয়ার হয়ে সেখানে কন্ট্রোল নেবে, এডুকেশন সেক্টরে তারা কন্ট্রোল নেবে। এইভাবে তাদের একটা রেভলিউশনারি আইডিয়া থেকে তারা আগাচ্ছে। ইটস ভেরি গুড। বাংলাদেশে অন্যান্য অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে ঠিক ওইভাবে আগায়নি। এখন হয়তো আওয়ামী লীগও এইভাবে আগানোর চেষ্টা করবে। এখন প্রশ্নটা যেখানে, মানে সমস্যাটা যেখানে হয়েছে, আপনি আমি যখন ঢাকা শহরের এরকম একটা কমফোর্টেবল জোনে বসে কথা বলছি, এইটা কিন্তু রুট লেভেলে এইভাবে ট্রান্সফার হয় না। সেখানে দেখে যে মোল্লাবাড়ির সঙ্গে মীরবাড়ির সংঘাত গত 40 বছর ধরে আছে। আমি যদি মোল্লাবাড়ির মেয়ে হই, সেই আর যদি মীরবাড়ির ছেলে হই, তার সংঘাতটা আরো বেশি প্রকট হতে পারে। এইভাবে ভাবা হয়। ওইখানে লিডারশিপরা আসলে রোল প্লে করতে পারে, এবং সেটা কিভাবে সম্ভব আপনি খেয়াল করে দেখবেন। যে টক্সিসিটি গত 17 মাস আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এটা কিন্তু টেকনিক্যালি এখন একটু কমতে শুরু করেছে। দেখবেন আপনি খেয়াল করে একটু একটু করে কমতে শুরু করেছে, কারণ পলিটিক্যাল লিডারশিপরা হয়তো বুঝতে পেরেছে যে এইটা আসলে তাদের পলিটিক্সকে নষ্ট করে দিচ্ছে। এটার একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমার কাছে মনে হচ্ছে যে তারা যে দলই হোক, সরকারের দিক থেকেও এগিয়ে আসতে হবে, বিরোধী দলের কিন্তু আগাতে হবে এই ভেবে যে আমরা মিলেই বাংলাদেশ। আমাদের যে সাইকিটা হচ্ছে, শেখ হাসিনা মানেই বাংলাদেশ ছিল আগে, ওই মানসিকতা থেকে চলে আসতে হবে। বাংলাদেশ মানে সবাই মিলে যে বাংলাদেশ হতে পারে, সেইটাই আমাদের এখনকার স্পিরিট। এবং যদি আপনি জুলাই বলেন, 71 বলেন, যে স্পিরিটই বলেন, সবগুলো কিন্তু সবাইকে নিয়ে। এইখানে কিছু ব্যত্যয় আছে। ব্যত্যয়টা কোথায়? ওই যে প্রত্যেকটা জায়গায় যে সমস্ত জায়গায় সংঘাত হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা সংঘাত, সেগুলো হয় চর দখল নিয়ে, নাই বাউলু মহল নিয়ে, না হলে স্কুলের গভর্নিং বডি নিয়ে, না হলে ক্ষমতা মানে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার করে নিয়ে। কারণ এটার সাথে একটা মানি জড়িত, এটার সাথে মাসল জড়িত। এই যে মানুষগুলো দীর্ঘমেয়াদে আনএমপ্লয়েড হয়ে থেকেছে 15-16 বছর, তারা অনেক কিছু করতে পারেনি, তাদের ক্ষেত্রে কিন্তু এই যেহেতু তারা ফিনান্সিয়ালি কোনোভাবে হতে পারছে না, এম্পাওয়ার্ড হতে পারছে না, ফলে তারা চিন্তা করছে যে কোনো না কোনোভাবে, কারণ একটা স্কুলের কেন ইম্পর্টেন্ট, আপনি জানেন অনেক স্কুল আছে যারা সরকারি হতে চায় না, তাদের এত ইনকাম, তাদের ওই স্কুলের মাঠ, ওই স্কুলের মার্কেট, বাজার, হাট, হিউজ ইনকাম, এবং ওই গভর্নিং বডির যে প্রধান হবেন তার কাছে ওই নিয়োগের ক্ষমতা থাকে। কিছু কিছু ক্ষেত্রে যদিও এখন নিয়োগের সিস্টেমটা চেঞ্জ হয়েছে, রেজিস্ট্রেশন, প্রাইমারি স্কুল ছিল, হ্যাঁ, সেই স্কুলের ধরনটা থেকে প্রচুর ইনকাম আছে। সবগুলো দেখবেন যে এই স্কুলগুলো দখল নিয়েও এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই আছে। এটা শুধু ঢাকা মানে গাইবান্ধা না, আপনি সারা দেশে এরকম পাবেন, কারণ মানি ম্যাটার্স। আলটিমেটলি আপনি যত যাই বলেন, এই সব কিছুর মূলে কিন্তু আপনার আদর্শিক কোনো জায়গা আমি দেখি না। আমি দেখি অর্থ আর না হলে ক্ষমতা। এই অর্থ ক্ষমতার দ্বন্দ্বটা আমার মনে হয় এটা দুই রহমান যদি বসেন, তারেক রহমান এবং শফিকুর রহমান যদি এক জায়গায় বসে বলেন যে আমরা এইটা এইভাবে চাই না, বা নাহিদ ইসলামও সেখানে থাকলেন, হ্যাঁ, নিজেদের মতো নিজেদের ভাই ব্রাদার হিসেবে থেকে ভাই বললেন যে ভাই আমরা এখানে সংঘাতে যাবো কিনা। আচ্ছা, এর মধ্যে কোথাও আওয়ামী লীগ আছে বলে মনে হয়? হ্যাঁ, অবশ্যই আছে। আওয়ামী লীগ তো এখানে মানে এখন বাঁশি বাজাবেই তো আওয়ামী লীগ। আওয়ামী লীগের তো দিন। একটা ছোট্ট তথ্য দিয়ে এই ক্ষেত্রে, এটা মোশাররফ ভাই ভালো করে বলতে পারবেন। আগের টাইমে যখন বিএনপির সাথে জামাতের দূরত্ব তৈরি হলো, জামাত একসময় 96-এ 300 আসনে নির্বাচন করলো, এর একটা প্রেক্ষাপট ছিল। সেই প্রেক্ষাপটের একটা বড় প্রেক্ষাপট ছিল হচ্ছে ওই 5 বছরে বিএনপির ওই 5 বছরে সারা বাংলাদেশে 48 জন শিবির নেতাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে হত্যা করা হয়েছে।